আমরা যে ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি এই ক্ষেতের বয়স প্রায় 40 থেকে 42 দিনের ভিতরে হবে। জাস্ট এই গাছগুলো এখন ফুল ফল আসছে। তো এমন সময় আমরা লক্ষ্য করছি যে গাছগুলো হঠাৎ করে মারা যাচ্ছে। তো আমাদের কৃষকের কথা যে আমাদের এই তরমুজ ক্ষেতের গাছগুলো হঠাৎ করে মারা যাচ্ছে। এই গাছগুলো কিন্তু হঠাৎ করে একেবারেই রাতারাতি মারা যাচ্ছে না। প্রথমে আমরা লক্ষ্য করেছি যে গাছের গোড়ার দিকে একটা ফাটল দেখা যায়, একেবারে ছোট একটা ফাটল, এবং সেই ফাটলের ভিতর থেকে লাল এক ধরনের আঠা বের হয়, মানে গাছ থেকে লাল আঠা ঝরে যায়। তারপর আস্তে 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 জায়গাটা কালো হয়ে এক পর্যায়ে এসে তখন এই গাছটি মারা যাচ্ছে। এবং যখন গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে, আঠা বের হচ্ছে, তখন এটি ছত্রাক। এবং এই রোগটির নাম গেমি স্টেম ব্লাইট। মানে সাধারণত কুমড়া জাতীয় যে সবজিগুলো আছে, যে কুমড়া জাতীয় ফসল, এই ফসলে এই গেমি স্টেম ব্লাইটটা অনেকাংশেই বেশি হয়। তো চিন্তার কোনো কারণ নেই। আপনার ক্ষেতে যদি দেখেন যে এই অবস্থায় যে আপনার গাছের গোড়া ফেটে আঠা ঝরে যাচ্ছে বা গাছের গোড়া কালো হয়ে যাচ্ছে, তো সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনি বাজার থেকে রিডোমিল গোল্ড কিনে নিয়ে আসবেন। মেনকোজেব প্লাস মেটালিক্সেল গ্রুপের এই ছত্রাকনাশকটি এই রোগের জন্য দারুণ কার্যকরী। পার লিটার জলে 2.5 গ্রাম করে আপনারা সমস্ত ক্ষেত ভিজিয়ে এবং গাছের গোড়া মাটি ভিজিয়ে স্প্রে করে দেবেন। প্রথম স্প্রের ঠিক 3 থেকে 4 দিনের ভিতরেই আরও একবার আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, যেমন অটোক্রপ কেয়ারের ব্লিটক্স, পার লিটার জলে 2.5 গ্রাম হারে আপনারা স্প্রে করে দিয়ে যাবেন। তো দেখবেন যে আপনার ক্ষেত খুব দ্রুতই ভালো হয়ে গেছে। এই রোগগুলো আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের ক্ষেতে যে আক্রমণ শুরু করেছে, এই মুহূর্তে আপনারা দয়া করে একটু কম পরিমাণে সেচ দিবেন। যে যাদের একেবারে সেচ না দিলেই নয়, ঠিক সেই মুহূর্তে আপনাকে সেচ দিতে হবে। অন্যথায় এই 3 থেকে 4 দিন বা 5 দিন আপনাকে সেচটা একটু বন্ধ রাখতে হবে এবং আগামী মৌসুমের জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো আমরা যারা এবার তরমুজ চাষ করেছি, আপনারা সবাই লক্ষ্য করবেন যে আপনাদের সবার ক্ষেতে এই একই সমস্যা, এবং এখনও যাদের ক্ষেতে এই সমস্যাটা আপনারা বুঝতে পারেননি, অতি সত্বরই আপনারা এই সমস্যাটি বুঝতে পারবেন। তো আপনাদের আগামী বছরের জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেটি হলো আমাদের এই মাটিকে নির্জীবকরণ। মানে আমরা যখন বছরের পর বছর ধরে একই জমিতে একই ফসল আবাদ করে আসছি, ঠিক সেই সময়টাই কিন্তু যে আমাদের এই একই ফসলের যে রোগ পোকা ছত্রাক, তার একটা পোষক আমাদের এই জমিতে কিন্তু থেকে যায়। তো আপনার কাজ হবে কি, যে আপনি প্রথমে আপনার মাটিকে নির্জীব করে নেবেন, মানে আপনার মাটিকে শোধন করে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা বায়োডার্মা ব্যবহার করতে পারেন বা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। জাস্ট এই যে ধরনের উপকরণ আছে, যে আপনারা আগামী বছর যখন বীজ লাগাবেন, বীজ লাগানোর আগে অবশ্যই কিন্তু আপনাদের জমিটা শোধন করে নেবেন। শোধন করে নিলে দেখবেন যে এই রোগগুলো খুব কম হচ্ছে। তো সব শেষে বলবো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।